ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি নৌকা থেকে ২৪ মে সকাল ৯:৩০টার দিকে কাউয়াবাধা নামক এলাকায় পানিতে পড়ে কামরুল ইসলাম নামে এক যুবক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। রংপুরের চৌকস ডুবুরি দল ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সাথে নিয়ে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও নিখোঁজ কামরুলকে উদ্ধার করতে পারেনি। উদ্ধার অভিযান আজকের মতো সমাপ্ত ঘোষণা করে ফুলছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ কাজল মিয়া ভয়েস অব গাইবান্ধাকে জানান, আমি মোহাম্মদ কাজল মিয়া, ফুলছড়ি ফায়ার স্টেশন লিডার। আমরা ত্রিপল লাইনের মাধ্যমে 10:35 সংবাদ পেয়েছি বালাসীঘাট কাউয়ার বাতার নামে এক জায়গায় নৌকা ডুবি একটা ছেলে নৌকা থেকে পড়ে যায়। দোহা চাকামার্কা খাঁটি সরিষার তেল। সঙ্গে সঙ্গে আমরা আমার রংপুর বিভাগীয় কন্ট্রোল রুমে আমরা বিষয়টা অবহিত করি এবং রংপুর বিভাগ থেকে আমাদের ডুবারু টিম আসে এবং আমরা ফুলছড়ি ফায়ার সার্ভিস এবং ফুলছড়ি থানা, ফুলছড়ি হইতেছে নৌ পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং হইতেছে সাংবাদিক ভাইয়েরা সবাই যৌথভাবে আমরা ওখানে উদ্ধার কাজ পরিচালনা করি। কিন্তু ওখানে মাঝ নদীতে লোকটি পড়ে যাওয়ার কারণে প্রচণ্ড স্রোত থাকার কারণে পানির গভীরতা ওখানে ছিল 15 থেকে 20 ফিট হবে। আমাদের ডুবুরি দল প্রচণ্ড ওখানে পরিশ্রম করছে এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা এখন পর্যন্ত লাশটি পাইনি। ওখানে যারা স্থানীয় লোকজন ছিল এবং ভিকটিমের যারা লোকজন ছিল তারা আমাদের এই উদ্ধার কাজ পরিচালনা খুব সন্তুষ্ট এবং আমরা আছি। আমাদের টিম রংপুরের যে টিমটা আসছে এই টিমটা আমাদের আপাতত গাইবান্ধায় থাকতেছে, যে কোনো সময় প্রয়োজন হলে তারা এখানে মুভমেন্ট করবে। আজকে সকাল কয়টা থেকে শুরু করছেন? 10:35 সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা ফুলছড়ি থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিস থেকে আমরা প্রথম ইউনিটটি আসি। আমি বলতেছি কাউয়াবাধায় নেমে কতক্ষণ আপনারা অপারেশন করছেন? ওখানে প্রায় ধরেন 2-3 ঘন্টা আমরা অপারেশন করলাম। জি, তাহলে আজকে কি উদ্ধার অভিযান কি বন্ধ করছেন? আপাতত আমরা স্থগিত করলাম, কিন্তু আমাদের লোকজন থাকবে। আমাদের জেলা হেডকোয়ার্টার আছে গাইবান্ধায়, ওখানে ওরা থাকবে। আমাদের স্থানীয় লোকজন যে কোনো সময় আমাদের ফোন দিলে আমরা ওখানে আবার এই জায়গায় আমাদের লোকজন আবার মুভমেন্ট করবে। ভিকটিমের লোকজন যারা ছিল তারা বলতেছে যে ভাই আর খোঁজাখুঁজি করে আপাতত লাভ হবে না, আপনারা এখন যাইতে পারেন। কিন্তু আমরা তারপরেও আমরা আসি। আমাদের যে টিমটা আসছে রংপুর থেকে সেই টিমটা আমাদের গাইবান্ধায় আপাতত থাকতেছে। কাজল ভাই, যদি এই ভুক্তভোগীর পরিবার যদি আপনাকে পরবর্তী তার ইনফরমেশন নাও করে, এই যে রংপুর থেকে আগত যে দল তারা সহ আপনারা আগামীকালকে আরও অপারেশন এই অভিযান উদ্ধার অভিযান চালাবেন? হ্যাঁ, স্থানীয়ভাবে আমরা যদি স্থানীয় প্রশাসন আছে তারা যদি আমাদেরকে বলে তাহলে আমরা অবশ্যই আগামীকাল সকালবেলা আবার আসবো। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।